আপনি যে অনেকদিন ধরে রাজহাঁস লালন পালন করতেছেন, এই পর্যন্ত কি কি করতে পারলেন? একটু জমি কিনছি, তারপর এগুলো বন্ধক নেওয়া আছে, খাই দাই গরু বছর লাগাচ্ছি ওইলের টাকা দিয়ে এতটুকুই তো করতেছি। এই বছর আপনি কত টাকা চাই বিক্রি করছেন? এর মতো আমি 5 লক্ষ টাকার বাচ্চা বিক্রি করছি এবার। রাজহাঁসের ব্যাপারটা ডিম পারবার আসে, ওরা একটু আড়াল খোঁজে। যখন ফাঁকা জায়গা রাখবেন তখন উনি ওই ডালিতেও উঠবে না, বাসায়ও বসবে না, ডিমও পারবে না। আসসালামু আলাইকুম, আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি রংপুর জেলা বদরগঞ্জ থানার আমলির ঘাট নামক একটা স্থান থেকে। এখানে এক ভাই দীর্ঘদিন যাবত তিনি রাজহাঁস পালন করতেছেন। আমরা তার কাছে জানার চেষ্টা করবো তিনি এগুলো কিভাবে লালন পালন করতেছেন, এখান থেকে আয় ব্যয় কেমন করতেছেন। আমরা যারা এই ধরনের খামার করে সামনে অগ্রসর হইতে চাই, আজকে সুন্দর একটা লেসেন আপনাদের মাঝে উপহার দিতে পারবো। এইরকম হাঁসা আমি আর কোথাও পাইনি। এত ওজন ওজন তো তারপরে এই সময় কমছে। আপনি এরকম একটা হাঁসি কত টাকা বিক্রি হয়? ওরকম একটা হাঁসা 3,500 4,000 টাকা। আচ্ছা ভাই, এই খামারটা কতদিন আগে শুরু হয়? আমি 8 বছর আগে শুরু করছি। 8 বছর আগে শুরু করছেন। আর শুরুতে কয়টা দিয়ে শুরু করছিলেন? শুরু করছি আমি 4টে দিয়ে। আর 4টা দিয়ে। এই হাঁসগুলো আসলে কতদিন বয়সে যে ডিম পাড়া শুরু করে? 1 বছরে 1 বছর 1 বছর পর শুরু করে ডিম। আচ্ছা, হাঁসগুলো যখন বয়স 1 বছর হয় তখন ডিম পাড়া শুরু করে। আচ্ছা, কোন সময় বেশি ডিম পাড়ে, গরমকালে না শীতকালে? শীতকালেই বেশি। একটা হাঁস থেকে বছরে কয়টা ডিম পাওয়া যায়? 30টাও পাই, 35টাও পাই, 40টাও পাই। সবাই তো আর সমান পারে না। এগুলো তো অনেক বড়। খাবার আসলে কতটুকু করে লাগে একটা হাঁসে? 100 হাঁসকে একবারে খাবার দিতে গেলে একটা হাঁসের আমরা যদি হিসাব করি, একটা হাঁসের দিনে এলে 1 সের ধান খাবে। 1 কেজি ধান খাবে? 1 কেজি ধান খাবে সারাদিনে। আর সারাদিনে 1 কেজি মানে 1000 গ্রাম। হ্যাঁ, 1000 গ্রাম খাবার খাবে। আপনি খাবারের মধ্যে কি কি দিচ্ছেন? কিছুই আমি দেই না, শুধু ধানে খাওয়াই। এই ধানটা কয় বেলা করে দিচ্ছেন? সকালবেলা দেই, দুপুরে দেই, সন্ধ্যায় দেই, 3 বার দেই। আর বিশেষ কোনো পরিচর্যা করতে হয় কিনা? আর কিছু না, শুধু ঘাসে খাবে। আমি শহরে ধরি বেড়াই, ঘাসে খায়। যখন মনে করো ধান কাটা পড়ে গেল, তখন আমি পাতারে, যখন ধান মানুষ উবিয়ে আনা শুরু করে দেয়, আমি পাতারে নিয়ে যাই, ছাড়ি দেয়, ওখানে ধান কুড়ি খায় সারাদিনে। ওগুলো একবার নদীর কাছে, ওইখানে দেখলাম অনেকগুলো বাচ্চা আপনি আসলে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। ওইখানে কতগুলো বাচ্চা আছে? ওখানে বাচ্চা বেশি একটা নাই, বাচ্চা আজকেই আমি বিক্রি করছি আর কি 50টার মতো আছে। আপনি এখান থেকে এই বছর কেমন বাচ্চা ভাই উৎপাদন করলেন? কেমন বাচ্চা খুবই ভালো আপনি বাজারজাতকরণ করলেন? বাজার এ যাবত আমি 1200 বাচ্চা উৎপাদন করছি ভাই। আপনি এই বছর? হ্যাঁ। আপনার কি ইনকিউবেটর মেশিন আছে না হচ্ছে আপনি কুচো পদ্ধতিতে করতেন? না, আমার কোনো মেশিন টেশিন নেই। হাঁসেই ডিম পারছে, হাঁসেই বাচ্চা বের করে দিছে। তাহলে তো আপনি অনেক লাভবান। অনেক লাভবান। আমার মেশিন টেশিন নাই। আর রাজহাঁসের ডিম আমার এক বন্ধু খারাপ লাগাছিল, উনি মেশিনও কিনছিল। মেশিন কিনে প্রথমবারেই 200 ডিম ঢুকে দিয়েছিল, একটাও বাচ্চা পারে নেই। আচ্ছা, ওই মেশিন পারে না আর ডিম বাইকিবের, শুধু হাঁসেই পারে বাইকিবের। মেশিন লাস্টে বিক্রি করে ফেলেছে। আপনি একটা বাচ্চা হইতে আসলে কতদিন সময় লাগে ফুটতে? হ্যাঁ, 30 দিন লাগবে। আপনার রাজহাঁসের বাচ্চা 30 দিন লাগে? 30 দিন লাগে। একটা বাচ্চা হইলো, তারপর আপনি কি কি যত্ন নেন? আসেন হাঁটি আর আমরা গল্প করি। বাচ্চা ফুটের সাথে আমি ওই মাঠে ছাড়ি দেই, ওখানে ঘাস কামড়া খাওয়া শিখে ওখান থেকে শিখে গেল। মনে করো আজকেই বাচ্চা ভাষা থেকে নিয়ে যদি আমি ঘাসে ছাড়ি দিই, দেখো ওখান থেকে ঘাস ঠোকা শুরু হয়ে যায়, এইভাবে শিক্ষা হয়ে যায়। এই 8 বছরে আপনি এই হাঁস পালন ছাড়তে পারেন নাই কেন? রাজহাঁসের সাথে আছেন কেন? সাথে আছি কেন? লাভবান আছে বিদায় আছি, লাভ না থাকলে তো আমি থাকতাম না। আচ্ছা, এই 100টা রাজহাঁসে আপনার 1 মাসে কেমন টাকার খাবার খরচ চলে যাবে ভাই? 1 মাসে খাবার 6 থেকে 7,000 টাকা যাবে। আপনি এবার হচ্ছে বাচ্চা হচ্ছে বিক্রি করছেন 1200? হ্যাঁ। আচ্ছা, এই বাচ্চাগুলো থেকে কেমন আপনি বিক্রি করতে পারছেন, কত টাকা? আমি সর্বোচ্চ 350 টাকা পাচ্ছি। আজকে যে বাচ্চাটা ফুটছে, একদিনের বাচ্চা 350 টাকা? 350 টাকা আমি বিক্রি করছি। আর যেটা 20-22 দিন আমি ধরি বেড়াচ্ছি, চড়াচ্ছি, সেটা 500 টাকা বিক্রি করছি। আচ্ছা, এগুলো তো রোগ বালাই কেমন হয় ভাই? খুব কম। আপনি কোন ভ্যাকসিন করেন? আমি ভ্যাকসিনও করি না, আমি আল্লাহর উপরে ভরসা। আপনি 8 বছরে কোনো বড় ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন? একবার হয়েছিল, তা সমাধা হয়েছি, তখন থেকে আর আসেনি। কিন্তু আমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি বিদায় আমি রোগবালাই বুঝি না। যে জায়গাটা থাকে প্রতিদিন মন করো সামটা হয়, তারপর মাস আমি ওই জায়গাটাতে ঔষধ দিয়ে স্প্রে করে দেই, জীবনও ধ্বংস করে দেই। এই জন্য আমার হাঁসের রোগবালাইটা একটু কম। আচ্ছা, এখানে তো অনেকগুলো বুড়ে নিয়ে আছে না ভাই? হ্যাঁ, সবই বুড়ে নি। আচ্ছা, এই হাঁসগুলো আর কতদিন আপনার খামারে রাখবেন, না কতদিন পরে এগুলো বিক্রি করে দেবেন? আল্লাহ ওনাকে যতদিন হেয়াতে থাকবে ততদিন, আমাকেও যতদিন হেয়াতে বাঁচে থাকবেই।
এখানে একটা হাঁসের বয়স সর্বোচ্চ কতদিন আছে? এখানে 9 বছর 10 বছর এরকম আছে বয়স। এখানকার মধ্যে 10 বছর বয়স একটা হাঁসের? একটা হাঁসের। কি বলেন রে ভাই, আর রাজহাঁসের তো তাহলে অনেকদিন যে হাঁসটা ধরছিলাম হ্যাঁ ওটার বছর 9 বছর হয়েছে। আচ্ছা 9 বছর। একটু আপনার এখানে যেটা হচ্ছে ডিম দিচ্ছে এরকম একটা হাঁস ধরে দেখান তো। এই হাঁসটা ধরছে। আর এটা কি ডিম দিচ্ছে? হ্যাঁ এটা ডিম দিচ্ছে। আচ্ছা এটা হচ্ছে ডিম দিচ্ছে। হাঁসের তো ওজন অনেক। হ্যাঁ ডিম দিতেছে যে আপনি প্রায় 6 কেজির উপরে হয়ে যাবে ডিম। ডিম উনি দিতেছে। চলেন একটু আপনার খামারের ভিতরে যাব, আপনি কিভাবে রাখছেন বা কিভাবে রাখেন ওগুলো একটু আমাদেরকে যদি দেখান। আসেন এখানে থাকে মনে করো বুড়েনিগুলো থাকে। ও আচ্ছা এখানে থাকে বুড়েনিগুলো? হ্যাঁ বুড়েনিগুলো এখানে রাখি তুই। আর এখানে শুধু ডিম করি বাচ্চা করি ওখানে। রাজহাঁসের ডিম? এটা 3 সিরিয়ালের ডিম। এত প্রথম সিরিয়ালের এইরকম বড়, মানে 3 সিরিয়ালের ডিম মানে? এটা 3বার, এই হাঁসটা 3বার বাচ্চা দেবে। এইবার ধরা। ও আচ্ছা 3 বার? হ্যাঁ এত বড় ডিম? এত বড়। আচ্ছা এটা লাস্টের ডিম তাও ছোট হয়েছে। হ্যাঁ প্রথমবারে হইলে ওয়াসা আরো দ্বিগুণ বড়। পদ্ধতি করবো ডালি বসাইছি, ওরা নিজে আসি যখন পেটে ব্যথা ভাসে তখন নিজে আসি এখানে মনে করো ডিম পাড়বে। ডালি এখানে 50টা আছে, এখানে আসি ডিম পাড়ে, এখান থেকেই বাচ্চা করি আমি। আপনি এত সুন্দরভাবে এই বুদ্ধিগুলো কিভাবে পাইছিলেন ভাই? আমি নিজেই ব্রেন খাটাই করছি যে এটা এইভাবে করলেই ভালো হবে। আচ্ছা আমি নিজেই করছি। আর রাজহাঁসের ব্যাপারটা যখন উনি ডিম পাড়বার আসে ওরা একটু আড়াল খোঁজে, মানে ওতে যায় ডিম পাড়ার, তাহলে যার কারণে আমি এই কাড়িয়ে দিয়ে কিন্তু ঘিরছি। ওটা আড়াল হয়ে গেল, তখন উনি ভেতরে যায় ডিম পাড়তেছে। আর যখন ফাঁকা জায়গা রাখবেন তখন উনি ওই ডালিতেও উঠবে না, বাসায়ও বসবে না, ডিমও পারবে না, তখন ঘুরি বাইরে দিকে যাবে, হয়তো জামড়িয়া পালাত গোবরের ভিড়াত এলের ডিম পাড়ে। আর যখন আমি সিস্টেম করে দিছি তখন মনে করো আমার পেটের ব্যথা ভাসে, 7 বাড়ি এসে ওই আড়ালে ঢুকে যায়। আচ্ছা এটা তো আপনি পুরো একবার টিন দিয়ে করছেন ছাউনিটা। হ্যাঁ। এখানে তো বড় হাঁসগুলো থাকতেছে। হ্যাঁ। এটা আপনি টিন দেন নাই। আপনার এগুলোতে বৃষ্টির দিনে কোনো অসুবিধা হয় কোনো কিনা? সমস্যা হয় না, বৃষ্টি পারলে আলে আমরা খুলি দিই আমি। আচ্ছা হ্যাঁ সারাদিন ওরা পানি পেলেই ভালো। আপনার কাছে একটা কথা বলাই হয় নাই, এখানে আপনার পুরুষ মহিলা কয়টা আছে ভাই 100 হাঁসের মধ্যে? মহিলা আছে মনে করো ৭৭টে, পুরুষ আছে মনে করো 30টে। আর একটা কথা বড় ভাই, এই শেড এবং এই শেড করতে আপনার শেডের পেছনে কেমন টাকা খরচ হয়েছে? আমার এটা 1 ম্যান ঘর, পলিথিনের ঘর বানাচ্ছি, এটা বেশি টাকা খরচ হয় না, 1200-1300 টাকা খরচ হয়েছে। আর এই ঘরটা খরচ হয়েছে প্রায় 20-25 হাজার টাকা খরচ হয়েছে। এইটাই ভাই 100 হাঁস থেকে আসলে বছরে কত টাকা আয় করা সম্ভব? সত্যি কথাটা বলবেন ভাই। সত্যি কথা, খরচ টরচ বাদ দিলে তাও 3 লক্ষ 3.5 লক্ষ টাকা টিকবেই। এটা কি ডিম বিক্রি করে ভাই? না বাচ্চা বিক্রি করে। আপনার মোবাইল নাম্বারটা আমরা স্ক্রিনে দিয়ে দেবো, হ্যাঁ, দেন। আপনার নাম এবং ঠিকানাটা আমাদের মাঝে শেয়ার করে দেন। আমার থানা হইলো মনে করো বদরগঞ্জ, ইউনিয়ন হইলো কালুপাড়া, গ্রাম হইলো খুনিয়াপাড়া। আমরা যদি বদরগঞ্জ থেকে আপনার এখানে আসি, এখানে কয় কিলো হয়? 7 কিলো। আচ্ছা 7 কিলো। আপনারা যদি এই খামারটায় আসেন বা ভাইয়ের কাছ থেকে বাচ্চা সংগ্রহ করতে চান, এটা রংপুর জেলা বদরগঞ্জ থানা, বদরগঞ্জ থেকে মোটামুটি 7 কিলোমিটার আসলেই এই গ্রামের নাম খনিয়াপাড়া। এখানে আসলেই বা ভাইয়ের নাম বললে আপনারা, বা আরও একটা কাজ করতে পারেন, ভাইয়ের ছবি স্ক্রিনশট নিয়ে আসলে কাউকে দেখালে আপনারা কিন্তু চলে আসতে পারবেন। চিনবেও মানুষ তখন। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানান। তো যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আজকের মধ্যে বিদায় নিচ্ছি এই সুন্দর রাজহাঁসের খামার থেকে। হয়তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।